তো বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক বছর পরে দিচ্ছি তোমাদের ভিডিও আর কি। বেসিক্যালি কী হয়েছে, টাইম পাইনি, কিছুদিন একটু বিজি ছিলাম। তো থাম্বনেল দেখে বোঝা গেছো কিসের উপরে। হ্যাঁ, একটা ছোটোখাটো মোটরসাইকেল কেনার চেষ্টা করছি। ইউটিউবের পয়সা কীভাবে কী কিনছি, কীভাবে করছি দেখাবো। মানে তোমাদের অনেকেই হয়তো মিসকনসেপশন আছে অনেক ব্যাপার নিয়ে, যে ইউটিউব থেকে কীভাবে কী করা যায়, ইনকাম করা যায়। তো তার উপরে যে ব্লগটা হবে, অনেকদিন পরে ক্যামেরা সাই হয়ে পড়ছি আর কি। তো যাচ্ছি, অনেকে মিলে যাচ্ছি। এখানেই বাড়ির কাছে, মানে আমার আদি বাড়িতে এসেছি আমি। এখানটায় বাড়ির কাছেই একটা শোরুম আছে সেখানটায়। তো যাই, সেখানটায় গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো বস দেখো, ফাইনালি কোথায় চলে এসেছি কোথায়, শোরুমের মধ্যে। কিন্তু বস, যেটা তোমাদের বারবার একটা কথাই বলছিলাম, যে ইউটিউবের পয়সা নিচ্ছি, কিছু তো মানে ব্যাপার আছে আর কি। তো ইউটিউবের পয়সায় নিচ্ছি মানে 100% ইউটিউব পেমেন্ট পাই, মানে পয়সা থেকে হয়নি, আমাকে ফাইন্যান্স নিতে হচ্ছে। তো এই বাজাজ ফাইন্যান্সের থেকে নেওয়া হচ্ছে অনেক সই। মানে তুমি দেখলে পরে তোমরা জাস্ট বিশ্বাস করতে পারো না। মানে প্রত্যেকটা জায়গায় এত করে সই করে বাড়ির দলিল ফলিলে সব মানে গোষ্ঠী বিন্দি সব করতে হচ্ছে, যদি গাড়ি নিয়ে আমরা পালিয়ে যাই এরকম একটা। আচ্ছা, তোমাদের এত সইটাই করতে হচ্ছে কেন সেটা বলো। এগ্রিমেন্ট আছে আমাদের, কোম্পানি যেরকম করে যাবে। ঠিক কথা, এরা আর কি করবে, এগ্রিমেন্টটা সই করতে হবে। তো আমার কিছু জায়গা আর কোথায় করতে হবে গো? একটা জায়গায় আমাদের সই করা ভুলে গেছি আর কি। মানে এত সই করতে হয়েছে, একটা জায়গায় সই করা ভুল হয়ে গেছে, সেই জায়গাটায় সই করতে হবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাতায় এতগুলো করে সই করতে হয়েছে আমাকে। আর এটা হচ্ছে শোরুমের ভেতরটা, ঠিক আছে, দেখে নাও জাস্ট। কোন গাড়ি নিচ্ছি দেখাচ্ছি, যদিও থাম্বনেলে অলরেডি না, থাম্বনেলের গাড়িটা দেবো না, গাড়িটা ই করে দেবো। এই দেখো, পার্টিকুলারলি এখানটায় সই করতে হচ্ছে। তো সইটা করেই নি, সই সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে ভিসাকম। দাদা, ভিসাকম কোথায়? এটা গির্জামোড়, সোদপুর। ইনি হচ্ছে ম্যানেজার। সানগ্লাস পরে রয়েছে, চোখ উঠেছে তাই জন্য, কিন্তু খুব হ্যান্ডসাম দেখতে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে আমাকে যে দাদা নিয়ে এসছে, মানে দাদা মানে কি, এটা অ্যাকচুয়ালি আমার কাকা হয় সম্পর্কে, তার শোরুম থেকেই নেওয়া হয়েছে। তো যেহেতু শোরুম থেকে নেওয়া হয়েছে, ওই কালারটা অ্যাভেলেবেল ছিল না বলে এখান থেকে নেওয়া হয়েছে। নামটা শুনে বুঝতে পেরেছি, এই যে বিজি মানুষ, কথা বলতে দাও। বাইরের লোকেশনটা খুব সুন্দর। আর আমার গাড়িটা নিচে তৈরি হচ্ছে, ওই পার্টিকুলার দেখতে পাচ্ছ, এটা ঠিক এই যে জায়গাটা, এটা হচ্ছে মানে তৈরি হচ্ছে। তো ততক্ষণ আমি একটু এনজয় করি। তো দেখো, যেটা বলছিলাম যে কাকা অ্যাকচুয়ালি কাকা দাদা সব মিশিয়ে হচ্ছে আর কি, সম্পর্কটাই এরকম হয়ে গেছে আর কি। তো ইনি হচ্ছে সে, ভীষণ উপকার করেছে আমাকে। মানে সে অত দূর থেকে নিয়েছে, গোডাউন থেকে। আজ বৃহস্পতিবার যেহেতু, গোডাউন থেকে গাড়ি খুলে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আমি কোন গাড়িটা নিচ্ছি একটু দেখে দাও পাবলিক। সিটি 125। এই যে এটারই অন্য কালার, না, এটা হচ্ছে ব্লু আছে। মানে বেসিক্যালি আমি নিচ্ছি মোটরসাইকেলটা হচ্ছে মাইলেজের জন্য, টু বি ভেরি অনেস্ট। লুকোচুরি কিছু নেই, মানে মাইলেজটা আমার ভীষণ দরকার। মানে কিছু এমন কাজ হচ্ছে যেখানে দাঁড়িয়ে প্রচুর টাকার আমার তেল পড়ে যাচ্ছে, তো তার জন্যই নেওয়া। তো বেশি ভদ্র কী করবো, আর অনেকক্ষণ ধরে বকাবকি কথা বলছি আর কি। যে নিচে গিয়ে তোমার গাড়িটা দেখায় ফাইনালি। লাস্ট এই দুটো প্রসেস আছে, প্রসেসে একটুখানি দুটো সাইন করতে হবে। একটা তোমার ইন্স্যুরেন্স ফর্মে, আর একটা হচ্ছে তোমার কনসেন্ট ফর্মে, দুটো সাইন। মানে বলছিলাম না, ফাইন্যান্সে গাড়ি নিলে কত কিছু করতে হয়, মানে খুব চাপ আর কি ফাইন্যান্সে। কত সই করে এখনও অর্ধেক সই হয়েছে, অর্ধেক সই হয়নি। তো ফাইনালি সে সইটা করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। 2000 years। তো ফাইনালি দেখো, ডকুমেন্টেশনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে গাড়ি ডেলিভারি নিতে হবে। তো বাইক তো নিচে আছে, কোনটা আমার সেটাই বুঝতে পারছি না। আর জায়গাটা নামারও খুব ট্রিকি। দেখতে পেয়েছি, তোমাদের দেখাচ্ছি, কাছ থেকে দেখাই ডাইরেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমার নতুন মোটরসাইকেল, সুইগি জোম্যাটো ডেলিভারি বয় সেরকম টাইপের। অ্যাকচুয়ালি এটা মাইলেজ খুব সুন্দর, আর সিস্টেমও খুব ভালো। মানে E20 সাপোর্ট করে, পেট্রোল আর কি। বাদবাকি তো আরও যা স্পেসিফিকেশন আছে তোমাদের দেখাবো পরে চালাতে। তো নতুন বাইক, একদম নাম্বার প্লেটের একদম লাগেনি। জাস্ট একটা ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিই তোমাদের। জায়গাটা ছোটো তো, ওয়াক অ্যারাউন্ড দিতেও একটু সমস্যা হচ্ছে। চলো বাস, এখান থেকে মোটামুটি নেওয়া কমপ্লিট। তো দেখো, এখনই দেখানো হচ্ছে ভিতরে কী আছে সব মাল। হ্যাঁ, ফার্স্ট এড আছে না? ঠিক আছে।
এবার হচ্ছে মেন মোদ্দা কথা আর কি, ইউটিউবের পয়সা কী করে। বেসিক্যালি আমরা যারা ইউটিউবে ভিডিও করি তারা খুব ভালো মতন জানি দুরকমভাবে ইউটিউবে কামানো করা যায়, মানে মোটামুটি আর কি। একটা হচ্ছে ইউটিউব অ্যাডসেন্স পয়সা, মানে যেটা তোমাকে ইউটিউব থেকে মানে গুগল থেকে দেয় আর কি, সেটা ডলারে পেমেন্ট হয়। আরেকটা সোর্স অফ ইনকাম কী হয়, তুমি যদি কোনো প্রমোশন করো। দেখো ভাই, পরিষ্কার কথা বলছি, প্রমোশন সবাই করে, আমিও করি। ইভেন এই যে মোটরসাইকেলটা নিয়েছি, এটার জন্য আমি ডিসকাউন্ট নিয়েছি, কোনো লজ্জা নেই, যেহেতু আমার চেনাশোনা ছিল ডিসকাউন্ট একটু বেশি পেয়েছি। তো এই সমস্ত প্রমোশনের টাকাগুলো আমি জমিয়ে রেখেছিলাম মানে আমি কোনোদিন ইয়াসার ইউজ করিনি, মানে কোথাও যা যা করেছি সব কিছু জমানো ছিল, তার কিছু একটা অংশ নিয়ে আমি কী করেছিলাম, ডাউন করেছি। তার সঙ্গে আমাকে টাকা মেশাতে হয়েছে, মানে ওই 100% ওই ডাউনটা যেটা করেছি একটা বড় অ্যামাউন্ট, ঠিক আছে, সেটাও বড়, মানে আমার কাছে তো অনেক বড় ব্যাপার। তো সেটাকে আমি কিছুটা পোর্শন ওখান থেকে নিয়ে করেছি, মানে ম্যাক্সিমামটা আমার দিতেই হয়েছে। তো মোদ্দা কথা বলার একটাই, যে তোমরা যদি ভেবে থাকো যে ইউটিউবের পাশে প্রচুর কিছু করে ফেলেছি বা প্রচুর লোকে কিছু, যারা বড় আছে তারা করে, আমার মতো ছোটোখাটো কেউ কিছু করতে পারে না। তো আমাদের গল্প হচ্ছে এটাই, ওইখানে টাকা কিছু নিয়ে তারপরে ডাউনে গাড়িটা নেওয়া হচ্ছে। ক্লিয়ার? যদি তোমাদের কোনো অসুবিধা হয় কমেন্টে লিখবে, আমি অ্যাপ্লাই দেবো। রিপ্লাই তো সবসময় দিয়ে দেখি, তোমরা জানো যারা। তো কী বলবো, লোকের মাঝখানে কথা বলছি কীরকম লাগছে আর কি। দেখা হচ্ছে অন্যদিন অন্য ব্লগে, একটু এক্সাইটমেন্টও আছে, আর নতুন গাড়ি থাকলে যা হয় আর কি। তো দেখা হচ্ছে অন্যদিন অন্য ব্লগে। ভালো থাকো, টাটা।